হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে সিরিজটা শুরু করেছিলাম, আজকের হচ্ছে তার 11 নম্বরের ক্লাস। এবং আজকের আমরা ক্লাসে করব হচ্ছে বোর্ড এবং স্ট্রিম থেকে, বোর্ড এবং স্রোতের অঙ্ক যেগুলো হয় সেগুলো থেকে আমরা অঙ্ক করব। কিন্তু এখানে দেখো 50টা আছে, আমরা এখানে 50টা নয়, এখানে টোটাল হচ্ছে আমাদের 36টা প্রশ্ন আছে। ঠিক আছে, কারণ বোর্ড অ্যান্ড স্ট্রিম হচ্ছে খুবই ছোট একটা চ্যাপ্টার, আর একই কোশ্চেন বারবার রিপিট না করে চেষ্টা করেছি যত রকমের ইউনিক কোশ্চেন হয়, মানে টাইপের কোশ্চেন আলাদা আলাদা হয়, সেরকম রেখেছি কোশ্চেনগুলো। ওকে, এবং সবসময় যেটা বলে এসেছি, যদি তুমি নতুন হয়েছো ক্লাসে, তাহলে অবশ্যই তুমি আগে কনসেপ্টটা ভাই ক্লিয়ার করো। এরকম 30টা প্রশ্ন, 50টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 100টা প্রশ্ন, এরকম করে কোনো লাভ হবে না কোনো দিনও। ঠিক আছে, তুমি ডেসক্রিপশানে দেখো, প্রত্যেকটা প্লে লিস্ট, চ্যাপ্টারের প্লে লিস্ট বানানো আছে এইভাবে সিকোয়েন্স অনুযায়ী। তুমি এইগুলো একবার ভালো করে করে নাও, দেখো তোমার কাছে ম্যাক্সিমাম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং খুব বেসিক লেভেল থেকে করানো আছে। ঠিক আছে ভাই, শুরু করি। এইটা হচ্ছে দেখো আমাদের টেলিগ্রাম, তুমি ডেসক্রিপশানের লিঙ্ক আছে, ওখান থেকে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এটা, ওখান থেকে তুমি আমাদের এই ক্লাসের পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ, এবং এই অ্যাপে তোমাদের এই পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে এই ফ্রি টেস্ট সিরিজ হচ্ছে আমাদের অলরেডি চলছে, যার মধ্যে আমাদের হচ্ছে 5টা মক হয়ে গেছে, 6টা মক হবে 1-2 দিনের মধ্যে, বাকি মকগুলো কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে ফ্রিতে। এবং পেড টেস্ট সিরিজের মধ্যে আমাদের টোটাল 25টা পেড টেস্ট সিরিজ আছে। প্রত্যেকটা জেনারেল স্টাডিজের তুমি এক্সট্রা করে শুধু অ্যান্সার কি নয়, ডিটেলস সলিউশনও তুমি ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। দেখো, শুরু করার আগে তোমাকে জাস্ট একটু জিস্ট বলে দিই যে আমাদের কনসেপ্ট কী কী আছে। ভালো করে দেখো, 5-6টা কনসেপ্ট আছে, ওটা হয়ে গেলেই মোটামুটি তুমি সব কটা অঙ্ক পারবে। 1 নম্বর হচ্ছে কি, আমাদের ডাউন স্ট্রিম ভেলোসিটি, মানে হচ্ছে কি স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়, বোটের বেগ, প্লাস হচ্ছে দেখো কি হয় স্ট্রিমের বেগ। আপস্ট্রিম ভেলোসিটি, স্রোতের প্রতিকূলের গতিবেগ কি হয়, বোটের বেগ মাইনাস হচ্ছে স্ট্রিমের বেগ। এটা আমরা প্রত্যেকে জানি। এবারে দেখো, এখান থেকে আমাদের আর একটা কনসেপ্ট জানতে হবে, সেটা কি, কোনো একজন ব্যক্তি এখান থেকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, স্রোত ধরো যাচ্ছে এদিকে, এটা হচ্ছে স্রোতের অভিমুখ এটা। তাহলে কোনো ব্যক্তি স্রোতের অভিমুখে গেল এবং ফেরার সময় কি সে স্রোতের বিপরীতে ফিরে আসবে। তাহলে এই যে জার্নিটা হবে, সেটা হচ্ছে সে যাবে ডাউন স্ট্রিমে আর ফিরবে হচ্ছে আপ স্ট্রিমে। এটা হচ্ছে গল্প। এবার দেখো, এই যে টোটাল লেন্থটা, এই যে টোটাল দেখো এখানে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা স্যার কি ফিক্সড। ডিস্টেন্স ফিক্সড হওয়ার জন্য আমরা এখানে আমাদের একটা কনসেপ্ট আছে, তুমি টাইম, স্পিড এবং ডিস্টেন্স থেকে দেখেছো, যদি দূরত্বটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্পিড রেশিও, ভালো করে খেয়াল করো, স্পিড রেশিও নর্মাল সময় দূরত্ব গতিবেগের চ্যাপ্টার থেকে আমরা কি পাই, স্পিড রেশিও ধরো এখানে যদি আমরা বলি এক্স অনুপাত ওয়াই হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম রেশিও কি হয় স্যার, টাইম রেশিওটা হয় আমাদের উল্টো। কারণ স্বাভাবিকভাবে যে বেশি গতিবেগে চালাবে গাড়ি, তার একই দূরত্ব পৌঁছোতে সময় লাগবে কি, কম লাগবে। তাহলে সেই জন্য আমাদের স্পিড এবং টাইমের অনুপাত কি হয় বলো, রেসিপ্রোকাল হয়। এখানকার ক্ষেত্রে গল্পটা ঠিক তেমন। এখানেও কি, যদি কোনো লোকের ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের ক্ষেত্রে স্পিড, ধরো গতিবেগ, বা ধরো আমি প্রথমে বললাম কি টাইম, সময়ের অনুপাত, যে স্রোতের অনুকূলে যেতে সময় লেগেছে এক্স ইউনিট আর স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লেগেছে ওয়াই ইউনিট, তাহলে সেখান থেকেও আমরা বলতে পারি যে এদের স্পিড রেশিও কি হবে। সেখান থেকে আমরা বলতে পারি স্পিড রেশিও কত হবে, দেখো ওয়াই অনুপাত এক্স। ঠিক আছে, এবার এক্স ওয়াইতে তুমি কনফিউজ হতে পারো, তোমাকে নাম্বার দিয়ে বলি। যদি কোনো জায়গাতে টাইম রেশিও ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের ক্ষেত্রে, যদি ডাউন স্ট্রিমে 5 ঘন্টা লাগে, স্বাভাবিকভাবে আপ স্ট্রিমে বেশি সময় লাগে, আমি ওই জন্য 9 ঘন্টা ধরলাম। তাহলে টাইম রেশিও যদি এটা হয়, তাহলে সেখানে স্পিড রেশিও কি হবে, স্পিড রেশিও কত হবে, স্পিড রেশিও হবে দেখো 9:5। এবার এই স্পিড রেশিও থেকেই আমরা বোটের বেগ এবং স্ট্রিমের বেগের অনুপাতটা বের করব। এই জায়গা থেকে আমরা এখান থেকে ঘুরিয়ে এটা থেকে টাইমে যেতে পারি। আবার বোটের বেগ এবং স্ট্রিমের বেগের অনুপাত থাকলে সেখান থেকে আমরা যেতে পারি স্রোতের অনুকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ। আবার অনুকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ থেকে অনুকূলে যেতে কত সময় লাগে, প্রতিকূলে যেতে কত সময় লাগে, তার আমরা অনুপাত পেতে পারি। এবার দেখো, এইখানে চলে আসো। এইখান থেকে আমরা কি পাই, বোটের বেগ মানে হয় স্যার ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই হচ্ছে 2 হয়,
স্রোতের বেগ কত হয়, স্ট্রিমের বেগ ডাউন মাইনাস আপ বাই দেখো 2 হয়। তাহলে আমরা এখান থেকে অনুপাত যদি লিখি সেটা কি হয় দেখো, ডাউন বাই আপ সমান দেখো কি হয়, বোট প্লাস স্ট্রিম বাই দেখো বোট মাইনাস স্ট্রিম। এটাকে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করে দিলে তুমি ডাউন প্লাস আপ বাই দেখো ডাউন মাইনাস আপ, সেটা কি হবে দেখো বোট বাই স্ট্রিম। তাহলে আমরা কি পেতে পারি, স্পিড হচ্ছে দেখো ডাউন স্ট্রিম আপ স্ট্রিম, তাহলে বোটের বেগ আর স্ট্রিমের বেগের অনুপাত কি হচ্ছে দেখো ডাউন প্লাস আপ ডাউন মাইনাস আপ। তার মানে এখানে আমরা পেতে পারি 9 5 কত হবে 14, প্লাস 9 থেকে 5 গেলে দেখো কত হবে 4। তাহলে আমরা এইভাবে আমরা করতে পারি। ভালো করে দেখো, এইটা হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা বোটের এবং স্ট্রিমের ক্ষেত্রে। আর একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, কোনো জায়গাতে বোটের বেগ এবং স্ট্রিমের বেগ দেওয়া আছে কত 4:1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের হচ্ছে স্পিড রেশিও পেয়ে যাব কিভাবে স্যার, বোট প্লাস স্ট্রিম যোগ করলে হয় ডাউন স্ট্রিম 5, বোট থেকে ডাউন বাদ দিলে কত হবে 3, সেটা হচ্ছে দেখো আপ স্ট্রিম। স্পিড থেকে আমরা কি পাবো, টাইম রেশিও পেয়ে যাব। টাইম রেশিও কত হবে স্যার, উল্টো হবে 3:5 হবে। ব্যাস এইটুকু জিনিস তোমার কাছে ক্লিয়ার থাকলে অঙ্ক দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস বলি, সেটা যেটা তোমাকে বলছিলাম, ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম যেখানে হচ্ছে সময়ের অনুপাত দেখো, এটা যদি 7 হয় স্বাভাবিকভাবে এটা হচ্ছে বেশি হবে। আমি এটাকে 13 বললাম, কারণ সময় দেখো ডাউন স্ট্রিমে মানে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে বেশি সময় লাগে। তাহলে সেখান থেকে স্পিড রেশিওটা আমরা কি পাই, স্পিড রেশিওটা দেখো উল্টো পাই 13 + 7। এবারে সেখান থেকে বোটের এবং স্ট্রিমের বেগের অনুপাত কি হবে, বোট মানে হচ্ছে যোগ হবে, স্ট্রিম মানে কি হবে বিয়োগ হবে, 6 সিম্পলিফাই করলে কত হবে 10:3। ঠিক আছে ভাই, এই হচ্ছে গিয়ে এখানকার গল্প। আর একটা লাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কি, একটা বোট স্রোত এই দিকে আছে, তার মানে এটা হচ্ছে ডাউন স্ট্রিম ভেলোসিটি, ঠিক আছে। আর এদিকে এলে কি হবে, সেটা হচ্ছে আপ স্ট্রিম হবে। এই টোটাল লেন্থটা যদি এক্স হয়, তাহলে এই টোটাল জার্নিতে দুটো কেস ঘটবে। একটা হচ্ছে মোট সময় আমি পাবো, এদিক থেকে এদিকে গেলে একটা সময়, আর এদিক থেকে এটা গেলে মোট সময়। আর একটা কি হয়, সময়ের পার্থক্য। দুটো জার্নিতে তো ভাই সময় একই লাগবে না, কারণ অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে বেশি সময় লাগে, তাহলে সময়ের একটা পার্থক্য থাকবে। তাহলে এখান থেকে দেখো আমাদের সূত্র একটা হয়, ডিটেল সূত্র তুমি বের করতে পারো কিভাবে বলছি। টোটাল টাইমটা দেখো আমরা কিভাবে বের করি, টোটাল টাইম হয় 2x বাই বোটের স্কোয়ার মাইনাস হচ্ছে স্ট্রিমের স্কোয়ার ইন্টু দেখো কি হয় বোর্ড হয়। আর ডিফারেন্স অফ টাইম, দুটো সময়ের পার্থক্য কি হয় স্যার, সেই একই 2x বাই বোটের স্কোয়ার মাইনাস স্ট্রিমের স্কোয়ার ইন্টু দেখো কি হয় স্ট্রিম হয়। এবার তুমি এটা কিভাবে পাবে, দেখো এই দিক থেকে এই দিকে গেলে সময়টা কি হবে, সময় মানে আমরা জানি কি স্পিড ইকুয়াল টু দেখো ডিস্টেন্স বাই টাইম। তাহলে সময় মানে কি হবে ডিস্টেন্স বাই স্পিড, আর এখানকার ডিস্টেন্স মানে কত এক্স, আর স্পিড মানে কত ডাউন স্ট্রিম ভেলোসিটি। ডাউন স্ট্রিম ভেলোসিটি মানে আমরা কি জানি, বোট প্লাস স্ট্রিম জানি। দেখো এদিকের সময় পেয়ে গেলাম, এদিকের সময় কি হবে সেই একই রকমভাবে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ মানে হচ্ছে আপ স্ট্রিম, তার মানে কত হবে দেখো এক্স বাই বি মাইনাস এস। তাহলে টোটাল টাইম কত হবে, টোটাল টাইম এক্স বাই দেখো বি প্লাস এস প্লাস এক্স বাই বি মাইনাস এস, এটা দেখো টোটাল টাইম হলো। তাহলে তুমি এটাকে যোগ করো, এক্স কমন নিলে কি হবে, এখানে বি মাইনাস এস প্লাস দেখো বি প্লাস এস বাই হচ্ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার, এটা হচ্ছে টাইম। তাহলে এখানে এস এস কেটে গেল, দেখো টু বি হবে, তাহলে সেটাকে 2x আমি রাখলাম, আর নিচে হচ্ছে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে দেখো কে থাকলো বি থাকলো, সেটা দেখো টাইম। এটাই হচ্ছে দেখো আমরা এখানটাতে লিখেছি। মনে রাখার নিয়ম কি, টোটাল টাইম 2x বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো দু জায়গাতে একই। পার্থক্যটা কি, যখন বলবে টোটাল তখন আমরা লিখবো এখানে গুণ করব বোটের বেগ দিয়ে, যখন বলবে ডিফারেন্স অফ টাইম তখন আমরা করব এখানে স্ট্রিমের বেগ দিয়ে। ঠিক আছে, চলো অঙ্ক শুরু করি। এই হচ্ছে আমাদের মোট কনসেপ্ট। আমরা কি শিখলাম, বোটের ডাউন স্ট্রিম ভেলোসিটি মানে কি স্যার বোট প্লাস স্ট্রিম, আপ স্ট্রিম মানে কি প্রতিকূলে মানে কি বোট থেকে স্ট্রিম বাদ, অনুপাত করলে কি হবে ডাউন স্ট্রিম বাই আপ স্ট্রিম সমান কি হবে ডাউন স্ট্রিমের বেলা বোট প্লাস স্ট্রিম বাই বোট মাইনাস স্ট্রিম,
বোট বাই যদি স্ট্রিম হয় ডাউন প্লাস আপ বাই ডাউন মাইনাস আপ, এই আর আমাদের টোটাল টাইম আর ডিফারেন্স অফ টাইম, ব্যাস এইটুকু জানলে মোটামুটি অঙ্ক হয়ে যাবে। চলো শুরু করা যাক একটা একটা করে। দেখো, যদি একটি নৌকা 10 ঘন্টায় 100 কিলোমিটার স্রোতের অনুকূলে যায় এবং 15 ঘন্টায় 75 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যায়, তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে প্রথমে আমরা পাচ্ছি কি অনুকূলে, অনুকূলে মানে ডাউন স্ট্রিম কত হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময়, তাহলে সেটা আমরা পাবো গতিবেগ, তাহলে 0 0 কাটলে এটা পাবো দেখো 10 কিলোমিটার পার আওয়ার। আপ স্ট্রিম ভেলোসিটি কত হবে স্যার 75 বাই হচ্ছে দেখো 15, তাহলে 15 5 75। ডাউন এবং আপ পেয়ে গেছি, আমার দরকার কি স্রোতের বেগ, স্ট্রিমের বেগ। স্ট্রিম কি হয় স্যার ডাউন মাইনাস আপ বাই 2, তাহলে 10 থেকে 5 গেলে কত হবে 5 বাই দেখো 2 হবে অ্যান্সার কত 2.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, একটু ভাই তাড়াতাড়ি করছি কারণ এগুলোতে বিশাল কিছু জিনিস নেই। ওকে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট সময়ে একটি ছেলে স্রোতের বিপরীতে যে স্রোতের বিপরীতে সাঁতার কাটে তার দ্বিগুণ দূরত্ব সাঁতার কাটে। স্রোতের এখানে একটু গন্ডগোল আছে ভাই, এটা দেখো, ইন এ ফিক্সড টাইম এ বয় সুইম ডাবল দ্য ডিস্টেন্স অ্যালং দ্য কারেন্ট দ্যাট দ্য সুইম এগেনস্ট দ্য কারেন্ট, মানে স্রোতের একই সময়ে, ফিক্সড টাইম বলেছে একই সময়ে স্রোতের অনুকূলে, স্বাভাবিকভাবে একই যদি সময় হয় তাহলে অনুকূলে বেশি দূরত্ব যাবে প্রতিকূলের তুলনায়। তুমি 2 ঘন্টা স্রোতের অনুকূলে যাচ্ছ আর 2 ঘন্টা স্রোতের প্রতিকূলে যাচ্ছ, তো স্বাভাবিকভাবে অনুকূলে বেশি দূরত্ব যাবে, টাইমটাকে ফিক্সড করে দিয়েছে। এবারে বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট 3 কিলোমিটার পার আওয়ার স্পিড অফ দ্য বয় ইন স্টিল ওয়াটার। দেখো এখানে খুব সুন্দরভাবে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে টাইমটাকে কি করেছে ফিক্সড করেছে। টাইমটাকে কি করেছে স্যার, টাইমটাকে করেছে ফিক্সড। টাইম যদি ফিক্সড হয় তাহলে তুমি এখানে দেখো দূরত্বর এখানে কিসের অনুপাত দেওয়া আছে, ডিস্টেন্স রেশিও দেওয়া আছে, কিসের ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম। তো স্বাভাবিকভাবে ডাউন স্ট্রিমে আপ স্ট্রিমে যদি 1 ইউনিট যায়, দ্বিগুণ দূরত্ব বলেছে, তাহলে এখানে 2 ইউনিট যাবে। এবারে ভালো করে ভাবো, ডিস্টেন্স সময়ের সঙ্গে সঙ্গে যদি সময় ফিক্সড থাকে তাহলে আমাদের দূরত্বের সঙ্গে গতিবেগের সম্পর্ক কি সরল অনুপাত, যে বেশি দূরত্ব, যে বেশি গতিবেগে যাবে তাহলে সে বেশি দূরত্ব যাবে। সময়কে ফিক্সড করে দিলাম, আমাকে আর তোমাকে দুটো নৌকা দিয়ে দেওয়া হয়েছে, তাই তো বলেছে 2 ঘন্টা তুমি চালাবে, তা স্বাভাবিকভাবে আমি যদি নৌকা বেশি দূর গতিবেগে চালাই তাহলে আমি বেশি দূরত্ব যাব, তুমি কম গতিবেগে চালালে তুমি কম দূরত্ব যাবে। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি ডিস্টেন্সের অনুপাত থেকে স্পিড রেশিও আমরা সেখান থেকে পেয়ে যাব। দেখো স্পিড রেশিও কত হবে, স্পিড রেশিও দেখো হবে 2:1 হবে। তাহলে ডাউন স্ট্রিমে ভেলোসিটি 2, আপ স্ট্রিমে ভেলোসিটি 1। সেখান থেকে আমরা বোটের বেগ এবং স্ট্রিমের বেগের অনুপাত কি পাই, বোটের বেগ হয় কি স্যার এদের যোগফলটা হয় বোটের বেগ, তার মানে এটা হচ্ছে 3 ইউনিট। স্ট্রিমের বেগ কি হয় এর সঙ্গে এর বিয়োগ হয়, তাহলে সেটা কত হবে 1 হবে। আমাকে বলেছে স্রোতের গতিবেগ যদি 3 ইউনিট হয়, স্রোতের গতিবেগ এটা স্ট্রিম বোট এবং স্ট্রিম, বোটের গতিবেগ 3 ইউনিট, স্রোতের গতিবেগ 1 ইউনিট। আমাকে প্রশ্নে বলেছে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার, তার মানে 1 ইউনিট মানে যদি 3 কিলোমিটার হয় তাহলে 3 ইউনিট মানে কত হবে, 3 ইউনিট মানে দেখো হবে 9, 1 মানে 3 হলে 3 মানে কত হবে 9। তার স্থির জলে ছেলেটির গতিবেগ কত হবে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, জাস্ট 1 মিনিট একটু ওয়েট করো। ঠিক আছে চলো, একজন মানুষ স্রোতের অনুকূলে 30 কিমি গিয়ে 8 ঘন্টায় ফিরতে পারে। স্থির জলে নৌকার গতি স্রোতের গতির 4 গুণ হলে স্রোতের গতিবেগ কত? ভালো করে দেখো, 30 কিমি গিয়ে 8 ঘন্টায় হচ্ছে কি হয় ও ফিরে আসে, স্থির জলে নৌকার গতি স্রোতের গতির 4 গুণ। তাহলে এখানে কি দেওয়া আছে, বোটের বেগ এবং হচ্ছে স্ট্রিমের বেগের অনুপাত, নৌকার গতি স্রোতের গতির 4 গুণ, তাহলে স্রোতের গতিবেগটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে কত 4, তার মানে আমাদের কত আছে দেখো 4:1। তাহলে এখান থেকে আমাদের ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের স্পিড রেশিওটা কি হবে ভালো করে খেয়াল করো। দেখো বোটের বেগ 4, স্রোতের বেগ 1, তাহলে ডাউন স্ট্রিম ভেলোসিটি হবে 4 + 1 মানে 5। আপ স্ট্রিম ভেলোসিটি কী হবে, 4 থেকে 1 গেলে হচ্ছে স্যার 3 হবে। তাহলে এবারে স্পিড রেশিও পেয়ে গেছি। স্যার টাইম রেশিও কি হবে এখান থেকে, টাইম রেশিওটা এখান থেকে স্যার কি হয় উল্টো হয়, 3:5 হবে। আমাকে প্রশ্নে কি বলেছে যে একজন মানুষ স্রোতের অনুকূলে 30 কিমি গিয়ে 8 ঘন্টায় ফিরে আসে, টোটাল রাস্তা যদি এটা হয় তাহলে সে গিয়ে ফিরে আসতে টোটাল লেগেছে তার 8 ঘন্টা। আমি দেখতে পাচ্ছি ডাউন স্ট্রিমে যেতে সে তার 3 ইউনিট সময় লাগে,
আপস্ট্রিমে ফিরে আসতে সময় লাগে 5 ইউনিট সময় লাগে। এই যে তাহলে টোটাল আমি দেখতে পাচ্ছি 8 ইউনিট মানে হচ্ছে দেওয়া আছে 8 ঘন্টা। তাহলে 1 ইউনিট মানে স্যার কত হবে? 1 ঘন্টা। অতএব তার প্রথমে ডাউন স্ট্রিমে যেতে তার 3 ঘন্টা সময় লেগেছিল, আপ স্ট্রিমে যেতে তার 5 ঘন্টা সময় লেগেছে। ব্যাস এইটুকু আমরা পেলাম। এবারে বলেছে স্রোতের গতিবেগ জানতে চেয়েছে, তাই তো? তাহলে এবারে খেয়াল করো, টাইম পেয়ে গেছি, আমাকে বলেছে অনু 30 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। তাহলে 30 কিলোমিটার যেতে আমার হচ্ছে গতিবেগ দেখি, ডাউন স্ট্রিম ভেলোসিটি হচ্ছে 30 কিলোমিটার যেতে 3 ঘন্টা টাইম লেগেছে, তার মানে টোটাল ডাউন স্ট্রিম ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম ভেলোসিটি হচ্ছে 30 কিলোমিটার যেতে 5 ঘন্টা টাইম লেগেছে, তার মানে আপস্ট্রিম ভেলোসিটি দেখো 5 6 30। ডাউন স্ট্রিম ভেলোসিটি আপস্ট্রিম ভেলোসিটি পেয়ে গেছি। আমার দরকার হচ্ছে স্ট্রিমের বেগ। স্ট্রিমের বেগ কী হয়? ডাউন মাইনাস আপ বাই 2। তাহলে কত হবে? 10 মাইনাস 6 বাই দেখো 2, তার মানে হচ্ছে 4/2, বলতে পারি 2 ঘন্টা 2 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের স্ট্রিমের বেগ। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। একজন মানুষ স্থির জলে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলতে পারে। স্থির জলে চলতে পারে মানে ওটাই হচ্ছে বোটের বেগ। কত? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি স্রোতের বেগ 1 কিলোমিটার, তাহলে স্ট্রিমের গতিবেগ হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি জায়গায় গিয়ে ফিরে আসতে তার 1 ঘন্টা সময় লাগে, তাহলে জায়গাটির দূরত্ব কত? ভালো করে খেয়াল করো, পুরো কি বলেছে? জায়গায় গিয়ে ফিরে আসতে তার 1 ঘন্টা সময় লাগে। ওই জায়গাটাতে গিয়ে ফিরে আসতে হচ্ছে তার 1 ঘন্টা সময় লাগে বলেছে, তাহলে জায়গাটার দূরত্ব কত? তাহলে দেখো আমরা একটা জিনিস জানি, টোটাল টাইম মানে দেখো আমরা সূত্রটা পেয়েছিলাম, কিন্তু টোটাল টাইম রেশিও দিয়েও করা যায়, কিন্তু যেহেতু রেডিমেড আমাদের পাশে আছে তাহলে রেডিমেডটা অ্যাপ্লাই করি। টোটাল টাইম মানে দেখো 2 ইন্টু এক্স বাই বি স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার ইন্টু দেখো কী হয় বি। মনে করে দেখো আমরা একটু আগেই সূত্রটা পড়েছিলাম, এই যে টোটাল টাইম মানে দেখো 2x, এক্স মানে কি হচ্ছে? এক্স মানে টোটাল ডিস্টেন্স, বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এবার তুমি বসাও ভ্যালুগুলো। টোটাল টাইম আমাকে কত দেওয়া আছে? 1 ঘন্টা টাইম। টোটাল টাইম আমাকে দেওয়া আছে 1 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু এক্স। বোটের বেগ কত স্যার? বোটের বেগ হচ্ছে 5। আর নিচে কত হবে? বোটের বেগ মানে হচ্ছে দেখো 25, 5-এর স্কোয়ার 25 মাইনাস স্ট্রিমের বেগ 1 মানে হচ্ছে দেখো 1, তাহলে ইকুয়াল টু দেখো কত হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি পাবে 10x বাই দেখো কত হচ্ছে 24 সমান হচ্ছে 1। অতএব এক্স ইকুয়াল টু কত হবে? 24/10। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2.5 কিলোমিটার পার আওয়ার, সরি 2.4 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স জানতে চেয়েছে। নেক্সট দেখো, একটি নৌকা ও স্রোতের গতির অনুপাত হচ্ছে এত। নৌকাটি স্রোতের অনুকূলে 5 ঘন্টা 10 মিনিট চলতে পারে, এটি ফেরত আসতে কত সময় লাগবে? দেখো, একটি নৌকা স্রোতের গতির অনুপাত, দেখো এখানে আমাকে দেওয়া আছে বোট এবং স্ট্রিমের গতির অনুপাত হচ্ছে কত? 36:5। তাহলে স্যার সেখান থেকে আমরা বলতে পারি ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের স্পিডের অনুপাত কত হবে? স্পিড কি হয়? ডাউন স্ট্রিমের বেলা যোগ হয় 36 + 5 41, আপ স্ট্রিম কত হবে? 36 - 5 কত হচ্ছে? 31 হচ্ছে। তাহলে এবারে স্পিড থেকে সেখান থেকে আমি টাইম রেশিওটা পেয়ে যাব। টাইম রেশিওটা কি হবে স্যার? উল্টো হবে 31, এটা কত হবে? 41। এবারে বলেছে যদি নৌকাটি স্রোতের অনুকূলে 5 ঘন্টা 10 মিনিট লাগে, ভালো করে দেখো, 5 ঘন্টা আর 10 মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করি 60 দিয়ে ভাগ করব, 0 0 কাটবে, তাহলে 6×5 = 30 আর 31, 31 বাই দেখো কত হচ্ছে 6। আমাকে প্রশ্নে দেওয়া আছে ডাউন স্ট্রিমে যেতে নৌকাটি স্রোতের অনুকূলে যেতে 5 ঘন্টা 10 মিনিট লাগে। আমি এখানে প্রশ্নে পেয়েছি দেখো ভালো করে 31 ইউনিট লাগে, তার মানে আমি বলতে পারি 31 ইউনিট মানে হচ্ছে 31/6 ঘন্টা। 31 মানে 31/6 হলে 41 মানে ডেফিনেটলি কত হবে বলো? 41/6 ঘন্টা। এবারে 41/6 ঘন্টা মানে কত হবে? 6×5 = 30, 6×7 = 42 হবে না? 6×5 = 30, তাই তো? 6×5 ঠিক লিখলাম। এটি ফেরত আসতে কত সময় লাগবে? তার মানে হচ্ছে আপ স্ট্রিমে কত সময় লাগবে। আপ স্ট্রিমে দেখো কত লাগছে এখানে, 6×5 = 30, 6×6 = 36, 6 ঘন্টা প্লাস 5 দেখো 6 ঘন্টা হয়, তাকে মিনিটে কনভার্ট করলে ইন্টু 60 দিয়ে গুণ করব, 6×10 = 60, তার মানে 6 ঘন্টা প্লাস 10×5 = 50 মিনিট।
ঠিক আছে, 6 ঘন্টা 50 মিনিট হচ্ছে আমাদের সময় লাগবে ফিরে আসতে। নেক্সট দেখো ভাই, স্রোত বরাবর একটি নৌকার গতি এত ঘন্টা এবং স্রোতের বিপরীত হচ্ছে 8 ঘন্টা, স্থির জলে 24 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? দেখো, স্রোত বরাবর নৌকার গতি মানে হচ্ছে অনুকূলের গতিবেগ, ডাউন স্ট্রিম ভেলোসিটি হচ্ছে স্যার কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। স্রোতের বিপরীতে মানে আপ স্ট্রিম ভেলোসিটি, আপ স্ট্রিম দেওয়া আছে 8। স্থির জলে 24 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? তাহলে ডাউন আর আপ দেওয়া আছে, তার মানে বোটের বেগ আমি এখান থেকে পাবো। বোটের বেগ কি হয়? ডাউন প্লাস আপ বাই হচ্ছে 2, তার কত হবে? 12 8 20/2 মানে কত হবে? 20/2 মানে হচ্ছে দেখো 10, বোটের বেগ এটা। স্থির জলে 24 কিলোমিটার যেতে সময় লাগবে, দেখো 24 বাই কত সময় লাগবে? টাইম। টাইম মানে আমরা জানি কি হয়? ডিস্টেন্স বাই স্পিড হয়, এটা হচ্ছে বাই 10 মানে বোটের বেগ। তার মানে আমরা বলবো কত? অ্যান্সার হচ্ছে 2.5, অ্যান্সার হচ্ছে 2.4 ঘন্টা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, যদি স্থির জলে নৌকার গতি এত এবং স্রোতের গতি যদি এত হয়, তাহলে স্রোতের সাথে 100 কিমি ভ্রমণ করতে নৌকাটি যে সময় নেবে। স্রোতের সাথে মানে কি? স্রোতের সাথে মানে হচ্ছে ডাউন স্ট্রিম ভেলোসিটি বা স্রোতের অনুকূলে। নৌকার গতিবেগ, বোটের গতিবেগ হচ্ছে স্যার 20 আর স্রোতের গতিবেগ হচ্ছে কত? 5। তার মানে এখান থেকে আমি ডাউন স্ট্রিম ভেলোসিটি কত পাবো? বোট প্লাস স্ট্রিম মানে দেখো কত হচ্ছে? 25। আমাকে বলেছে 100 কিলোমিটার ভ্রমণ করতে স্রোতের সঙ্গে, মানে স্রোতের সঙ্গে 100 কিলোমিটার ভ্রমণ করতে কত সময় লাগবে? সময় মানে কি স্যার? ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। ডিস্টেন্স কত? 100 আর ডাউন স্ট্রিমের স্পিড কত? 25। তার মানে সময় লাগবে আমাদের 25 4 100, তার মানে সময় লাগলো কত? 4 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4 আওয়ার্স। ওকে, নেক্সট দেখো ভাই, একটি মোটর বোট যার গতি স্থির জলে 11 কিলোমিটার প্রতি ঘন্টা, এটি অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে 28 কিমি যায়, স্রোতের গতিবেগ কত? দেখো, আমাদের বলা হয়েছে কি? স্থির জলে গতিবেগ মানে বোটের গতিবেগ বলা হয়েছে স্যার 11 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে 28 কিলোমিটার যায়। দেখো 2 ঘন্টা 20 মিনিট, 20 মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে 20/60 করবো, 20 3 60 করবো, তার মানে সেটা ভগ্নাংশে যোগ করলে 3 2 6 1 7, 7/3 দেখো আওয়ার্স। তাহলে অনুকূলে এত সময় 28 কিলোমিটার যায়, তার মানে ডাউন স্ট্রিম ভেলোসিটিটা কী হবে স্যার? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 28, স্পিড ডিস্টেন্স বাই সময়, সময় কত আছে দেখো? 7/3। তাহলে এই 3টা উপরে চলে যাবে, তাই না? এই 3টা উপরে এলে কি হবে? 7 4 28 হবে। তাহলে ডাউন স্ট্রিম ভেলোসিটি কত হবে? 4 3 12 হবে। তাহলে এবারে ভাবো, ডাউন স্ট্রিম ভেলোসিটি মানে আমরা জানি বোট প্লাস দেখো স্ট্রিম। ডাউন স্ট্রিম এটা যদি 12, বোটের বেগ যদি 11 হয়, তাহলে স্ট্রিমের বেগটা স্যার কত? ডেফিনেটলি স্ট্রিমের বেগটা হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। 11-র সাথে 1 যোগ করলে তবেই 12 হবে, অথবা বলতে পারো 11টা এদিকে চলে এলে 12 - 11 ইকুয়াল টু স্ট্রিম। তাহলে স্ট্রিমের বেগ কত হলো? 1 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, নেক্সট দেখো ভাই, স্থির জলে একটি নৌকার গতিবেগ এত কিমি প্রতি ঘন্টা, প্রতিকূলে নৌকা 2 ঘন্টায় 19 কিমি অতিক্রম করে, স্রোতের গতিবেগ কত? দেখো একই টাইপের প্রশ্ন। প্রতিকূলে নৌকা 2 ঘন্টায় 19 কিমি, তার মানে আপ স্ট্রিম ভেলোসিটিটা কী হবে? দূরত্ব বাই সময়, 19/2 কত হবে? 9.5 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকার গতিবেগ যদি দেখো, আপ স্ট্রিম মানে কি? আপ স্ট্রিম মানে হচ্ছে বোট মাইনাস হচ্ছে স্যার স্ট্রিম, এটা হচ্ছে কত আছে? 9.5, বোটের বেগ দেওয়া আছে 11, তাহলে ডেফিনেটলি স্ট্রিমের বেগ কত হবে? 11 - 9.5, তার মানে অ্যান্সার হচ্ছে কত? 1.5 কিলোমিটার পার আওয়ার। ওকে, একজন নাবিক প্রতিকূলে 24 কিলোমিটার এবং অনুকূলে 36 কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে এবং প্রতিবার 6 ঘন্টা সময় নেয়, স্রোতের গতিবেগ কত? দেখো খুব সিম্পল প্রশ্ন। প্রতিকূলে মানে হচ্ছে আপ স্ট্রিমে কত সময়, কত দূরত্ব অতিক্রম করে? 24 কিলোমিটার, কত সময়? 6 ঘন্টায়, তার মানে তার স্পিড কত? 6 4 24। ডাউন স্ট্রিমে সে হচ্ছে 36 কিলোমিটার 6 ঘন্টায় অতিক্রম করে দেয়, তাহলে তার স্পিড কত? 6 6 36। আমার দরকার হচ্ছে স্ট্রিমের গতিবেগ। স্ট্রিমের গতিবেগ মানে কি হয়? ডাউন মাইনাস আপ বাই 2 হয়, তার মানে দেখো 6 - 4/2, 6 থেকে 4 গেলে দেখো 2, 2 থেকে 2 গেলে কত হবে? দেখো 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট দেখো, একটি নৌকা অনুকূলে 16 কিলোমিটার যেতে 2 ঘন্টা এবং প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় নেয়। দেখো এটা খুব সিম্পল।
ডাউন স্ট্রিম হচ্ছে তাহলে 16/2 মানে হচ্ছে 8, আপ স্ট্রিম হচ্ছে দেখো 16 কিলোমিটার যেতে 4 ঘন্টা, তার মানে হচ্ছে 4। স্রোতের গতিবেগ স্ট্রিম কত হবে, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম, মানে 8 থেকে 4 গেলে 4 বাই দেখো 2, তার মানে অ্যান্সার হচ্ছে কত, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে একটি নৌকার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে 364 কিলোমিটার ভ্রমণ করে এবং তারপরে তার শুরুর বিন্দুতে বিপরীত দিকে যাত্রা করে। ভ্রমণের সময় যদি 40 ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? ভালো করে বোঝো, কনসেপ্ট সেই একই। স্রোতের অনুকূলে 364 কিলোমিটার ভ্রমণ করে এবং তারপরে তার শুরুর বিন্দুতে বিপরীত দিকে যাত্রা করে, মানে সে 364 কিলোমিটার গেছে, তার মানে তার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 364 কিলোমিটার। যেখানে স্থির জলে নৌকার গতিবেগ মানে বোটের গতিবেগ দেওয়া আছে, তোমার টোটাল কত সময় লেগেছে, ভ্রমণের সময় টোটাল হচ্ছে 40 ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত? তাহলে টোটাল আমাদের টাইমের যে কনসেপ্ট, টোটাল টাইম আমরা কি জানি গো, টোটাল টাইমের যে কনসেপ্টটা আছে, টোটাল টাইম মানে আমরা কি জানি, দেখো 2x বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু দেখো কি হয়, বি হয়। এটা হচ্ছে টোটাল টাইমের কনসেপ্ট, একবারে আগে শিখেছি। তাহলে সেইটা যদি আমরা এবারে অ্যাপ্লাই করি, কি লিখবো, 2, টোটাল ডিস্টেন্স কত 364, বোটের বেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে দেখো 20 বাই বোটের গতিবেগ কত, বোটের স্কোয়ার মানে দেখো 400 হবে, 20 স্কোয়ার মানে 400, আর এটা দেখো স্ট্রিমের গতিবেগ স্কোয়ার, সমান টোটাল টাইম কত দেওয়া আছে 40 ঘন্টা। সিম্পলিফাই করে দাও, দেখো 20 2 40 হলে 40 বাদ গেল, তার মানে তুমি এখানে পাচ্ছ 400 মাইনাস স্ট্রিমের স্কোয়ার সমান দেখো 364। তাহলে একবার যদি ওটা ওদিকে পাঠিয়ে দাও, স্ট্রিমের স্কোয়ার দেখো এটা 400 থেকে বাদ গেলে মাইনাস 36 হবে, মাইনাস মাইনাস বাদ গেল, স্ট্রিমের বেগ কত হবে দেখো 6, বর্গমূল করে দেবো 6 হবে। তাহলে স্ট্রিমের গতিবেগ আমাকে বলেছে স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ আমাদের বেরিয়ে গেলে দেখো কত, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তুমি এভাবে করতে পারো, আবার তুমি অপশান টেস্টও করতে পারো, কিন্তু একটা জিনিস, অপশান টেস্ট করতে গেলে সময় এখানে বেশি লাগবে। কারণ কি, কারণ যে উত্তরটা তোমার একবারে শেষে দেওয়া আছে, তার মানে তোমাকে আগের 3টে অপশানই চেক করতে হবে। কিভাবে চেক করবে, স্যার নৌকার গতিবেগ যদি 20 হয়, স্রোতের গতিবেগ যদি 10 হয়, তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ হচ্ছে কত, 30, আপ স্ট্রিমের গতিবেগ 20 থেকে 10 গেলে 10, তার মানে তুমি এখানে কি করবে, 364 হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাকে স্পিড দিয়ে ভাগ করলে তুমি পাবে টাইম, এটা হচ্ছে ডাউন স্ট্রিমের টাইম। আপ স্ট্রিমের টাইম কত হবে স্যার, 364 বাই হচ্ছে দেখো 10, তাহলে তাদের যোগফল কত হবে 40, এটা তোমাকে প্রমাণ করতে হবে। যদি এখানে প্রমাণ করতে পারলে হলো না, আবার তোমাকে নেক্সট করতে হবে, আবার নেক্সট করতে হবে, তারপরে শেষে গিয়ে তুমি উত্তর পাবে। দেখো 20 + 6, তুমি দেখো 364, তো 364 বাই ডাউন স্ট্রিম ভেলোসিটি কত হবে, 20 + 6 মানে দেখো 26, আর 364 20 - 6 মানে দেখো 14। ডেফিনেটলি এই দুজনের যোগ করলে টোটাল টাইমটা পাওয়া যাবে কত, 40 ঘন্টা। চেক করো, 40 ঘন্টায় তুমি পাবে। নেক্সট কোশ্চেন দেখো ভাই, একজন সাঁতারু 9 কিমি প্রতি ঘন্টা বেগে স্থির জলে সাঁতার কাটছেন এবং প্রবাহের দিকের একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লেগেছে তার প্রবাহের বিপরীত দিকে ওই দূরত্ব অতিক্রম করতে নেওয়া সময়ের অর্ধেক জলের গতিবেগ কত বা স্রোতের গতিবেগ কত। দেখো সেই একই রকমভাবে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লেগেছে, তাহলে সময়ের কথা বলেছে, বিপরীত দিকে একই দূরত্ব অতিক্রম করতে নেওয়া সময়ের অর্ধেক, তো স্বাভাবিকভাবে সময়ের অর্ধেক মানে কি, টাইম রেশিওটা তুমি যদি দেখো, টাইম রেশিও কার কার মধ্যে, ডাউন স্ট্রিমের সময় এবং আপ স্ট্রিমের সময়, স্বাভাবিকভাবে আপ স্ট্রিমে যে সময় লাগবে ডাউন স্ট্রিমে তার অর্ধেক লাগবে, সেটাই বলেছে। স্রোতের সব সময় প্রতিকূলে যেতেই হচ্ছে সময় বেশি লাগে, প্রতিকূলে যেতে যে সময় লেগেছে অনুকূলে তার হাফ সময় লেগেছে, উল্টো বলতে পারি অনুকূলে যা সময় লেগেছে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লেগেছে, তাহলে সময়ের অনুপাত হচ্ছে আমাদের এটা। তাহলে সেখান থেকে স্যার আমাদের গতিবেগের অনুপাত, স্পিড রেশিও কী হবে, উল্টো হবে, 2:1 হলো। এবারে এখান থেকে কি দরকার, আমাকে বলেছে যদি একজন সাঁতারু 9 কিমি প্রতি ঘন্টা স্থির জলে সাঁতার কাটে, তার মানে হচ্ছে বোটের বেগ বলতে পারি, সিম্পল বোটের বেগ, সাঁতারুকে আমি বোট হিসেবে ডিনোট করছি, তার মানে ও 9 ঘন্টা সময় নেয় বোটের বেগটা। তাহলে আমরা এখানে ডাউন স্ট্রিমের স্পিড পেয়ে গেছি, তাহলে সেখান থেকে আমরা বোটের এবং স্ট্রিমের বেগের অনুপাত নেব। বোটের বেগ মানে দেখো দুজনের যোগফল হচ্ছে 3, আর স্ট্রিমের মানে দুজনের বিয়োগফল হচ্ছে দেখো 1, তাহলে বোটের বেগ 3 ইউনিট, স্ট্রিমের বেগ 1 ইউনিট। আর আমাকে বলেছে একজন সাঁতারু 9 কিমি প্রতি ঘন্টা বেগে স্থির জলে সাঁতার কাটে, তার মানে স্থির জলে বোটের বেগ দেখো 3 ইউনিট মানে 9, তাহলে এটা কত গুণ, 3 গুণ, তার মানে 1 ইউনিট মানে কত হবে, × 3, তার মানে 3 কিলোমিটার
প্রতি ঘন্টা, সেটা কি হবে বলো, স্রোতের বেগ হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, প্রবাহের বিপরীত দিকে একটি নৌকার গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রবাহের বিপরীত দিক মানে হচ্ছে আপস্ট্রিম ভেলোসিটির গতিবেগ হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা, স্থির জলে 55। দেখো স্থির জলে 55 মানে বোটের বেগ হচ্ছে দেখো 55। তাহলে স্বাভাবিকভাবে বোটের বেগ যদি 55 হয় তো স্ট্রিমের বেগ অবশ্যই কত হবে, 15 হবে, তবেই না বোট মাইনাস স্ট্রিম সমান হচ্ছে আপস্ট্রিম প্রমাণ হবে। তাহলে 55 কী হবে, মাইনাস এটা। তাহলে তোমাকে সেটাই বলেছে, স্রোতের প্রবাহের দিকে নৌকার গতি কি হবে, হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য ফ্লো ডিরেকশন অফ দ্য স্ট্রিম। তাহলে তোমাকে এবারে কি বলেছে, তোমাকে এবারে বলেছে এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে বোটের বেগ, আর এটা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে স্ট্রিমের বেগ। এবারে বলেছে স্রোতের প্রবাহের দিকে নৌকার গতিবেগ, তার মানে তোমাকে জিজ্ঞেস করেছে ডাউন স্ট্রিম ভেলোসিটি, বোট প্লাস স্ট্রিম হবে, তাহলে 55 প্লাস 15 মানে হচ্ছে দেখো কত হবে, 70। কারেক্ট অ্যান্সার হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো, এত বড় কিছু দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, খুব সিম্পল জিনিস। একজন মানুষ প্রতিকূলে এবং অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করতে যথাক্রমে T1 এবং T2 সময়ে নেয়। যদি স্রোতের গতি y কিলোমিটার প্রতি ঘন্টা হয়, স্থির জলে গতি কত? ভালো করে খেয়াল করো, একজন মানুষ প্রতিকূলে অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করতে যথাক্রমে এত সময় নেয়, তার মানে আমাকে টাইম রেশিও দেওয়া আছে, এবং এখানে টাইম রেশিওটা কীরকম, প্রতিকূল এবং অনুকূল, প্রতিকূল হচ্ছে ইউ আর অনুকূল হচ্ছে ডাউন স্ট্রিম। তাহলে সেখানে কত সময় লেগেছে, এটা লেগেছে T1 এবং এটা লেগেছে দেখো T2। তাহলে এটা যদি আমাদের টাইমের অনুপাত হয়, অলরেডি আমরা পড়ে আসছি স্পিড রেশিও কি হবে স্যার, উল্টো হবে। স্পিড রেশিও দেখো হবে T2 অনুপাত হচ্ছে দেখো কত হবে, T1 হবে। এটা হচ্ছে স্পিড রেশিও। এবার দেখো স্পিড রেশিও থেকে এবার বলেছে স্রোতের গতি যদি y হয়, স্থির জলের গতি কত? আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম যদি জানি, তাহলে সেখান থেকে বোটের বেগ এবং হচ্ছে স্ট্রিমের বেগের আমরা অনুপাত বার করতে পারি। বোটের বেগ কি হয়, ডাউন প্লাস হচ্ছে আপ, তার মানে দেখো কত হবে, T1 প্লাস হচ্ছে T2 বোটের বেগ হলো। স্ট্রিমের বেগটা কি হবে স্যার, স্ট্রিমের বেগটা হচ্ছে হবে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম, তার মানে T1 মাইনাস হচ্ছে দেখো কত হচ্ছে T2। তাহলে আমরা এখানে কি পেলাম, বোটের বেগ অনুপাত স্ট্রিমের বেগ। দেখো আমরা যদি লিখি এইভাবে, বোটের বেগ অনুপাত স্ট্রিমের বেগ T1 প্লাস হচ্ছে দেখো T2 বাই T1 মাইনাস হচ্ছে দেখো T2। এবার আমাকে বলেছে স্থির জলের গতিবেগ কত, স্থির জলে মানে হচ্ছে বোটের বেগ জানতে চেয়েছে। অতএব আর স্ট্রিমের বেগ অলরেডি তোমাকে দিয়েছে কত, y, স্ট্রিমের বেগটা তোমাকে দিয়েছে কত, স্ট্রিমের বেগটা দিয়েছে হচ্ছে y। স্ট্রিমের বেগটা হচ্ছে কত, y। তাহলে বোটের বেগ কি হবে, T1 প্লাস হচ্ছে T2 বাই হচ্ছে দেখো T1 মাইনাস T2 ইন্টু দেখো y। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, T1 প্লাস T2 বাই T1 মাইনাস T2 ইন্টু হচ্ছে y, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তুমি এবারে তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখছি, আর তুমি এখানে কি লিখবে, স্রোতের গতি যদি y হয়, তাহলে আমাদের স্রোতের গতিবেগ এখানে এটা পেয়েছি y ইউনিট, মানে আমরা পেয়েছি কত, যদি স্রোতের গতিবেগ y হয় তাহলে স্থির জলের গতিবেগ কত? কোথাও ভুল হলো মনে হচ্ছে, দেখো দেখি ভাই। ঠিক আছে, আচ্ছা এটা উল্টো হবে। দেখো T1 মাইনাস হচ্ছে T2 ইউনিট, মানে আমাকে দেওয়া আছে দেখো y, তাই না? এটা হচ্ছে স্ট্রিমের বেগ, আর আমাদের স্ট্রিমের বেগ দেওয়া আছে y। 1 ইউনিট মানে কত হবে দেখো y বাই T1 মাইনাস T2, আর T1 প্লাস হচ্ছে T2 কত হবে, y বাই T1 মাইনাস T2 ইন্টু দেখো T1 প্লাস T2। দেখো সেটাকে সাজিয়ে দিলে তুমি এটাই দেখতে পাবে। ওকে, নেক্সট দেখো, অর্জুন প্রতিকূলে 40 কিলোমিটার সাঁতার কাটতে 5 ঘন্টা সময় নেয়, সেখানে অনুকূলে 24 কিমি সাঁতার কাটতে সময় লাগে তার মাত্র 2 ঘন্টা। স্থির জলে তার সাঁতারের গতি কত? প্রতিকূলে দেখো আপ স্ট্রিম হচ্ছে প্রতিকূল 40/5, 40/5 মানে হচ্ছে দেখো 5 8 40। আপ ডাউন স্ট্রিমে কি হবে, 24 কিমি কাটতে 2 ঘন্টা সময় লাগে, 24/2, তার মানে হচ্ছে দেখো 12। বলেছে স্থির জলে তার সাঁতারের গতি কত? স্থির জলে সাঁতারের গতি মানে অ্যাকচুয়ালি বোটের গতিবেগ। স্থির জলে সাঁতারের গতিবেগ কত হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে স্যার 20/2। 20/2 মানে কত হচ্ছে বলো, 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 10 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট দেখো,
এই এত বড় এই সমস্ত জিনিস দেখে ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল অনুপাত না হলে টুকটাক জিনিস অ্যাপ্লাই করে আমরা উত্তর করতে পারি। স্থির জলে একজন নাবিকের গতি এক্স এবং স্রোতের গতি দেখো ওয়াই, তার মানে বোট এবং স্ট্রিমের অনুপাত দেওয়া আছে কত, দেখো এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি স্রোতের বিপরীতে একটি নির্দিষ্ট দূরত্ব যায় এবং তারপরে স্রোতের দিকে একই দূরত্ব ফিরিয়ে যায়, তাহলে মোট যাত্রার গড় গতিবেগ কত। দেখো গড় গতিবেগ মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে তুমি এবার ভালো করে ভাবো, এটা বোটের বেগ এবং স্ট্রিমের বেগ, তাই তো? তাহলে এখান থেকে তুমি যদি বের করো ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের অনুপাত কত হবে, ডাউন স্ট্রিম মানে বোট প্লাস স্ট্রিম এক্স প্লাস ওয়াই, আর এটা কত হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম ভেলোসিটি আমরা পেয়ে গেলাম, স্পিডটা পেয়ে গেলাম। আমরা জানি অ্যাভারেজ স্পিড মানে কত হয়, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে কি টোটাল ডিস্টেন্স মোট সময়, মোট দূরত্ব বাই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এবার দেখো, এবার এখান থেকে আমরা কি করতে পারি, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স যদি আমি ধরি এই ডিস্টেন্সটা হচ্ছে স্যার এক্স কিলোমিটার টোটাল ডিস্টেন্স। তাহলে এই এক্স কিলোমিটার যেতে এদিকে আমাদের ডাউন স্রোতের স্রোত হচ্ছে এইদিকে আছে, তার মানে সেখান থেকে ডাউন স্ট্রিম ভেলোসিটি কি হবে, টোটাল ডিস্টেন্স, ওকে সরি টাইম লাগবে আমাদের ডাউন স্ট্রিমে যেতে, সময় কি লাগবে, সময় কি লাগবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স বাই স্পিড, স্পিড কত হচ্ছে স্যার এক্স প্লাস ওয়াই। ভালো করে খেয়াল করো, আচ্ছা এখানে এক্স যেহেতু ধরে ফেলেছি এটাকে তুমি ডি নাম দিয়ে দাও, ডি বাই দেখো কত হবে এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে কি ডাউন স্ট্রিমে যাওয়ার জন্য সময়। আপ স্ট্রিমে যাওয়ার জন্য সময় কত হবে, আপ স্ট্রিমে যাওয়ার জন্য সময় হবে ডি বাই দেখো এক্স মাইনাস ওয়াই। টোটাল ডিস্টেন্স কত পেলে দেখো, টোটাল ডিস্টেন্স কত পেলে, ডি গেছে ডি ফিরে এসছে, তার মানে 2d। টোটাল টাইম কত হলো, প্রথমে টাইম লেগেছে দেখো ডি বাই এক্স প্লাস ওয়াই, আর এটা কত হবে দেখো ডি বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে তুমি উপরে কি পাচ্ছ 2d, আর নিচে দেখো ডি যদি কমন নিয়ে নাও তুমি পাবে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই এক্সের স্কোয়ার মাইনাস দেখো ওয়াইয়ের স্কোয়ার। তাহলে ডি ডি বাদ গেল, এটা উপরে চলে যাবে আর এখানে ওয়াই কেটে যাবে, তার মানে উপরে দেখো 2 ইন্টু এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নিচে কত হবে দেখো 2x। তাহলে এক্স 2 বাদ গেল, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স, এবং এটা কি যাত্রার গড় গতিবেগ। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট দেখো ভাই, একটি নৌকা স্রোতের প্রতিকূলে শহর পি থেকে কিউ এর দিকে যায় এবং তারপর এটি শহর কিউ থেকে পি এর দিকে আসে। যদি স্থির জলে নৌকার গতিবেগ 35 কিমি প্রতি ঘন্টা হয় এবং স্রোতের গতি যদি 5 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে মোট যাত্রায় নৌকার গড় গতি কত। দেখো অলরেডি আমরা একটা সূত্র এখানে বের করে নিয়েছি, কিন্তু এক্স কিলোমিটার পার ঘন্টা হচ্ছে বোটের বেগ, ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে দেখো স্রোতের বেগ। তাহলে ওই যে দূরত্ব অতিক্রম করছে যাত্রার গড় গতি কি হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে দেখো এক্স, এক্সটা হচ্ছে কি দেখো বোটের বেগ। কি বললাম, যদি আমরা দেখি যে এই হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে স্যার বি পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্টে টোটাল রাস্তা আমাদের যাই হোক না কিনা টোটাল ডিস্টেন্স ধরো এক্স, আর আমাদের জাস্ট এখানে দেওয়া থাকবে বোটের বেগ এবং দেওয়া থাকবে দেখো স্ট্রিমের বেগ। তাহলে সেখান থেকে আমাদের অ্যাভারেজ স্পিড কি হবে বা অ্যাভারেজ ভেলোসিটি কি পাচ্ছি আমরা পাচ্ছি দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই দেখো শুধুমাত্র বি। হ্যাঁ কি না, এই দেখো আগের অঙ্কটাতে এক্স ছিল কি বোটের বেগ, ওয়াই ছিল হচ্ছে কি স্রোতের বেগ, তাহলে সেখানে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কি পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এক্স মানে কি বোটের বেগ, স্ট্রিমের বেগ কত ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স পেলাম। তাহলে সেটাকে আমরা সাজিয়ে নিলাম, অ্যাভারেজ স্পিড মানে এই বোটের এবং স্ট্রিমের যদি স্পিড দেওয়া থাকে অ্যাভারেজ স্পিড মানেই হয় বোটের স্কোয়ার মাইনাস স্ট্রিমের স্কোয়ার বাই দেখো বোট। তাহলে সেটাই হচ্ছে আমরা এটাতে অ্যাপ্লাই করব। দেখো আমাদের কি পেলাম, এক লাইনেই আমরা পাবো অ্যাভারেজ স্পিড কি বের করলাম, বোটের স্কোয়ার মাইনাস স্ট্রিমের স্কোয়ার বাই দেখো কত বোট। তাহলে বোট কত দেওয়া আছে 35, 35 স্কোয়ার স্যার,
স্ট্রিম কত দেওয়া আছে 5, স্রোতের গতিবেগ 5, তার মানে এটা কত আছে স্যার 5 স্কোয়ার বাই কত হচ্ছে 35। তাহলে এখানে কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি মানে দেখো কত 40, a মাইনাস বি মানে কত হচ্ছে দেখো 30 বাই হচ্ছে 35। 5 7 35, 5 6 30, দেখো 6 4 কত হচ্ছে 24 বাই হচ্ছে 7। তাহলে এটাকে সিম্পলিফাই করো, দেখো 7 3 21, 7 4 28, 20 আছে, 7 2 14, 7 8 56, 34.28 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অতএব তুমি এটাকে রেডিমেড মনে রেখে দেবে যে অ্যাভারেজ স্পিড আমাদের বোট এবং স্ট্রিমের গতিবেগ দেওয়া থাকলে সরাসরি বের করতে পারি বোটের স্কোয়ার মাইনাস স্ট্রিমের স্কোয়ার বাই হচ্ছে বাই হচ্ছে বোটের গতিবেগ। নেক্সট দেখো ভাই, প্রতিকূলে চলমান একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা 48 মিনিট সময় নেয় এবং এটি 4 ঘন্টা সময় নেয় অনুকূলে স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে। স্থির জলে স্রোতের সাথে নৌকার গতির অনুপাত নির্ণয় করো। দেখো, প্রতিকূলে চলমান নৌকা একটা দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা 48 মিনিট সময় নেয় এবং 4 ঘন্টা সময় নেয় অনুকূলে। তার মানে আমাদের এখানে টাইম রেশিও দেওয়া আছে স্যার, কার ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম। দেখো 4 ঘন্টা সময় নেয় অনুকূলে, তারা ডাউন স্ট্রিমের জন্য সময় হচ্ছে 4 ঘন্টা, আর আপ স্ট্রিমে দেখো কত আছে 8 ঘন্টা প্লাস 48 মিনিট। 48 মিনিটটাকে আমরা করবো হচ্ছে ঘন্টায় কনভার্ট, 12 4 48, 12 5 দেখো 60, তাহলে 8 5 40, 4 কত হচ্ছে 44 বাই স্যার 5। তার মানে এটা কত হচ্ছে দেখো 44 বাই 5। তাহলে সিম্পলিফাই করলে 4 11, 5টা ওদিকে গেলে কত হবে 5 অনুপাত দেখো 11। এটা হচ্ছে কি হলো স্যার সময়ের অনুপাত। তাহলে সেখান থেকে আমরা স্পিডের অনুপাত পেয়ে যাব। স্পিডের অনুপাত কত হবে দেখো 11 অনুপাত 5। এবার বলেছে স্থির জলের নৌকার সাথে স্রোতের সঙ্গে নৌকার গতিবেগ। তার মানে এখানে আমাদের স্ট্রিমের সঙ্গে বোটের অনুপাত জানতে চেয়েছে। স্যার বোট মানে কি জানি দুটোর যোগ হয়, তার মানে 16। স্ট্রিম মানে কি জানি দুটোর বিয়োগ হয়, 11 থেকে 5 গেলে দেখো 6। সিম্পলিফাই করো, 2 3 6, 2 8 16, 3:8। কারেক্ট অ্যান্সার হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল আছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট টু দ্য স্ট্রিম। দেখো এখানে আছে বোট টু দ্য স্ট্রিম, আর বাংলায় ভুল করে লিখে ফেলেছে স্থির জলে স্রোতের সাথে নৌকার গতি। এটা উল্টো হবে, স্থির জলে নৌকার সঙ্গে স্রোতের গতি। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে 8.3 হবে। বাংলাটাতে একটু টাইপ করতে ভুল হয়ে গেছে, ঠিক আছে, দেখে নাও ভাই পরে। একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে প্রতিকূলে নৌকার সময় এবং অনুকূলে সময় নেওয়ার অনুপাত হচ্ছে 4:1। দেখো সময়ের অনুপাত দেওয়া আছে, টাইম রেশিও কোথায় দেওয়া আছে প্রতিকূলে নৌকার সঙ্গে অনুকূলে। তার মানে আমরা উল্টে যদি লিখি ডাউন এবং আপ কত আছে 4:1। ডাউন স্ট্রিমে 1 ইউনিট লাগলে আপ স্ট্রিমে 4 ইউনিট লাগবে, স্বাভাবিক। অনুকূলে এবং প্রতিকূলে নৌকার গতির অনুপাত নির্ণয় করো, জাস্ট উল্টো হবে। স্পিড রেশিও অলরেডি সেটাই শিখে এসেছি আমরা। সময় যদি এটা হয় এটা কত হবে উল্টো, 4:1 কত হবে 1 হবে স্যার। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4:1। নেক্সট, প্রতিকূলে নেওয়া সময় যদি অনুকূলে নেওয়া সময়ের n অংশের সমান হয় এবং স্থির জলে গতি x এবং স্রোতের গতি y, তাহলে x অনুপাত y কত হবে? দেখো সিম্পল প্রশ্ন একবারে। টাইম টেকেন ইন দ্য আপস্ট্রিম ইজ ইকুয়াল টু n টাইমস টেকেন ইন দ্য ডাউনস্ট্রিম। তাহলে ভালো করে খেয়াল করো, টাইমটা দেখো ডাউনস্ট্রিম এবং হচ্ছে আপস্ট্রিম, তাহলে স্বাভাবিকভাবে ডাউনে যদি 1 হয় তার n গুণ হচ্ছে লাগবে হচ্ছে আপস্ট্রিমে। তো এটা স্বাভাবিক ঘটনা, কারণ ডাউনস্ট্রিমে কমই লাগে। ডাউনস্ট্রিমে যদি 1 ঘন্টা লাগে, আপস্ট্রিমে স্বাভাবিকভাবে 1 ঘন্টার থেকে বেশি লাগবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা এটা পেলাম। এবার এখান থেকে যদি আমরা স্পিড রেশিও বার করি, উল্টোটা হবে, n অনুপাত দেখো 1। আর এখান থেকে আমরা বোটের বেগ এবং স্ট্রিমের বেগের যদি অনুপাত বার করি, বোট বাই স্ট্রিম, বোট কি হয় দুজনের যোগ হয় স্যার, ডাউন প্লাস আপ, তাহলে এটা কত হবে n+1 বাই স্ট্রিম কি হবে ডাউন থেকে আপ বাদ যাবে, তার মানে n-1। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, x হচ্ছে কি স্থির জলে গতি যদি x, তার মানে আমরা এটাই হচ্ছে পেলাম কি, এটাই হচ্ছে x আর এটা হচ্ছে y। স্থির জলে নৌকার গতিবেগ বোট, স্থির জলে হচ্ছে আর স্রোতের গতিবেগ হচ্ছে y, তার মানে তাদের অনুপাত হচ্ছে n+1 বাই n+1 বাই n-1। নেক্সট দেখো,
একজন মানুষ অনুকূলের তুলনায় প্রতিকূলে নৌকা চালাতে দ্বিগুণ সময় নেয়, সেই একই রকমভাবে দেখো টাইম রেশিও ডাউন এবং হচ্ছে আপ, স্বাভাবিকভাবে দ্বিগুণ সময় নেয়। তুমি নর্মালি সেন্স অ্যাপ্লাই করো, এখানে 1 লাগলে এখানে 2 লাগবে স্বাভাবিকভাবে, কারণ অনুকূলে যে সময় লাগে প্রতিকূলে বেশি সময় লাগে। তাহলে আমাদের এবারে বলেছে বর্তমানে জলের স্রোতের বেগের সাথে নৌকার বেগের অনুপাত করো। রেশিও অফ দ্য, দেখো এখানেও সেই একই ভুল করেছে, রেশিও অফ দ্য বোট টু দ্য স্ট্রিম, জলের স্রোতের বেগ এবং সাথে নৌকার বেগ না, বর্তমানে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ, স্রোতের সাথে স্রোতের বেগের অনুপাত নির্ণয় করো। দেখো সেই একইভাবে টাইম, সেখান থেকে আমরা পাবো হচ্ছে দেখো স্পিড 2:1, তাহলে সেখান থেকে বোট অনুপাত স্ট্রিম, বোট মানে দুটো যোগ আর স্ট্রিম মানে হচ্ছে বিয়োগ, তাহলে 3:1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, দেখো বিশাল বড় লাগছে দেখতে কিন্তু কিছু নেই। যদি স্থির জলে নৌকার গতিবেগ এক্স এবং স্রোতের গতিবেগ ওয়াই একটি জায়গায় পৌঁছতে এবং সেখান থেকে ফিরে আসতে সময় লাগে টি ঘন্টা, তাহলে এক দিকের অতিক্রান্ত দূরত্ব কত? অলরেডি আমরা জানি টোটাল টাইম মানে কি হয় 2x ইন্টু বোটের বেগ, এটা আমাদের সূত্র আছে, বাই বোটের স্কোয়ার মাইনাস স্ট্রিমের স্কোয়ার ইকুয়াল টু কী হয় বলো? টোটাল সময়, ঠিক কিনা? তাহলে সেখানেই আমরা বসিয়ে দেবো এবার যে ভ্যালুগুলো দেওয়া আছে 2 ইন্টু, তাহলে ডিস্টেন্সটাকে আমি ডি ধরলাম, বোটের বেগ স্থির জলে দেওয়া আছে দেখো কত এক্স, আর এটা কত হবে এক্সের স্কোয়ার মাইনাস দেখো ওয়াই এর স্কোয়ার, টোটাল সময় কত দেওয়া আছে দেখো টি দেওয়া আছে, আমাকে বলেছে ডি এর ভ্যালুটা বার করতে, তাহলে গুণ করে দাও সরাসরি, ডি ইকুয়াল টু কী হবে এটা গুণ করো, টি ইন্টু বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু দেখো টি বাই নিচে হচ্ছে এদিকে 2xটা আছে সেটা এদিকে নিচে চলে আসবে, সেটাই আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x ইন্টু টি, সেটা কোথায় আছে? অপশান বিতে আছে, দেখো অপশান বিতে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একজন মাঝি স্রোতের অনুকূলে 10 মিনিটে 2 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় 12 কিলোমিটার নৌকা চালায়, স্রোতের গতিবেগ কত? দেখো যে 10 মিনিটে 2 ঘন্টা চালায়, 60 মিনিটে মানে কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে হবে বলে 60 মিনিটে বের করছি, তাহলে 2 বাই দেখো 10 ইন্টু 60, 0 বাদ দাও, দেখো কত হবে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি? স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম ভেলোসিটি। অলরেডি আপস্ট্রিম ভেলোসিটি 2 ঘন্টায় 12 কিলোমিটার যায়, তার মানে 1 ঘন্টায় কত যাবে? 12/2 মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ কত? স্রোতের বা স্ট্রিমের গতিবেগ হচ্ছে কি হয়, এদের থেকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 12 থেকে 6 গেলে 6/2, তার মানে কত হবে 3 ঘন্টা 3 কিমি প্রতি ঘন্টা। ওকে, নেক্সট দেখো, একটি নৌকার অনুকূলের বেগ এত, যখন প্রতিকূলের বেগ এত, স্থির জলে নৌকার বেগ কত? ভাই এটা কোনো অঙ্ক হলো? তাও তোমাকে দিয়েছি, করবে এটা। ওকে, একটি নদীতে অনুকূলে নৌকার গতিবেগ এত, যখন প্রতিকূলে বেগ এত, স্থির জলে নৌকার গতিবেগ কত? খুব কঠিন প্রশ্ন। ওকে, নেক্সট দেখো, একটি নৌকার অনুকূলে গতি প্রতিকূলের গতির এত গুণ, যদি নৌকাটি 30 কিমি অনুকূলে এবং একই দূরত্ব প্রতিকূলে যেতে মোট 7 ঘন্টা সময় লাগে, তাহলে অনুকূলে নৌকার গতিবেগ কত? দেখো অলরেডি এইরকম টাইপের করেছি, তাও আমরা আবার একবার করছি, গতির অনুপাত দিয়েছে তাই তো। দেখো এখানে স্পিড রেশিও দেওয়া আছে, কার ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম। তুমি নিজে ভাবো ডাউন স্ট্রিমের গতিবেগটা বেশি হবে স্বাভাবিক, তাই না? তাহলে এটা যদি 1 হয় আর এটা কত হবে 2.5 হবে, সেটাই বলেছে অনুকূলের গতি প্রতিকূলের গতির 2.5, তাহলে এটা যা হবে এটা 2.5, তার মানে দশমিক তুললে এখানে 0, দেখো 5 2 10, 5 5 25, এটা হচ্ছে স্পিড রেশিও। স্যার টাইম রেশিও এখান থেকে কি পাবো আমরা? টাইম রেশিওটা পাবো দেখো উল্টো পাবো, 2:5। তাহলে তোমাকে এখানে বলেছে মোট সময় লাগে 7 ঘন্টা, দেখো ডাউন স্ট্রিমে যেতে লাগে 2 ইউনিট, আপ স্ট্রিমে যেতে লাগে 5 ইউনিট, তার মানে টোটাল হচ্ছে 7 ইউনিট সময় লাগলো না? তাহলে 7 ইউনিট মানে 7 ঘন্টা যেহেতু দেওয়া আছে, অতএব 2 ইউনিট মানে দেখো 2 ঘন্টা, 5 ইউনিট মানে হচ্ছে স্যার 5 ঘন্টা। ঠিক আছে, এবারে বলেছে তাহলে অনুকূলে নৌকার গতিবেগ কত?
টোটাল ডিস্টেন্স স্যার কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। আর অনুকূলে যেতে সময় লাগে কত? অনুকূলে যেতে সময় লাগে স্যার 2 ঘন্টা। তাহলে অনুকূলে যেতে সময় যদি 2 ঘন্টা লাগে তাহলে স্পিড কত হবে? অনুকূলের গতিবেগ কত হবে? ডিস্টেন্স বাই টাইম, তার মানে সেটা কাটাকাটি করলে কত হবে? 15 কিমি প্রতি ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15। ওকে, নেক্সট দেখো ভাই, স্থির জলে নৌকার গতি স্রোতের গতির অনুপাত এত, নৌকাটি স্রোতের অনুকূলে 22 কিমি দূরত্ব 24 মিনিটে অতিক্রম করতে পারে, তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে 50 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? ওকে, একটা স্টেপ বাই স্টেপ চলো। নৌকার গতি স্রোতের গতির অনুপাত, তার মানে বোটের বেগ এবং স্ট্রিমের বেগের অনুপাত হচ্ছে কত? 8:3 স্যার, তাই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের হচ্ছে স্পিড রেশিওটা পেয়ে যাব, তাই কি না? ডাউন স্ট্রিম মানে কি? বোট প্লাস স্ট্রিম হয় স্যার 8 + 3 মানে 11। বোট মাইনাস স্ট্রিম করলে পাবো আপ স্ট্রিম, তাহলে 8 থেকে 3 গেলে কত হবে স্যার? 5। এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও হলো। এবারে বলেছে নৌকাটি স্রোতের অনুকূলে 22 কিমি দূরত্ব 24 মিনিটে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, স্রোতের অনুকূলের গতিবেগটা আমি এখান থেকে পেয়ে যাব না? ডাউন স্ট্রিম ভেলোসিটি কি হচ্ছে? 22 কিমি 24 মিনিটে। তুমি দেখো নর্মালি বলতে পারো 24 মিনিটে লোকে যাচ্ছে 22 কিলোমিটার, 60 মিনিটে কতটা যাবে? তাহলে বাই কত হবে? 24 হবে, ইন্টু কত হবে? দেখো 60 হবে। তাহলে 12 2 24, 12 5 60, আর 2 কাটলে কত হবে? দেখো 2 11, তার মানে 11 5 55 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে আমাদের কি হলো বলো? অনুকূলে, তাই না? আর অনুকূলে আমরা এখানে কত পেয়েছি? 11 ইউনিট। তার মানে 11 ইউনিট মানে হচ্ছে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। কত গুণ? স্যার 5 গুণ। অতএব আপ স্ট্রিমের ভেলোসিটি কত হবে? ইন্টু 5 করব, তার মানে কত হবে? 25 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে বলেছে নৌকাটি স্রোতের প্রতিকূলে 50 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? ঠিক আছে, প্রতিকূলে 50 কিমি। আচ্ছা, কোথাও ভুল করলাম? আচ্ছা দেখি, প্রতিকূলে 50 কিমি, তাহলে 50 কিমি দূরত্ব যেতে প্রতিকূলে, প্রতিকূলের আমাদের গতিবেগ কত স্যার? প্রতিকূলের গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সময় লাগবে, দেখো আমাদের টাইম মানে আমরা কি জানি? ডিস্টেন্স বাই জানি স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স 50 আর স্পিড কত? 25, কাটাকাটি করলে দেখো 25 2 50, তাহলে সময় লাগবে আমাদের কত বলো? 2 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 2। নেক্সট দেখো, একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 60 কিমি যেতে পারে। যদি স্থির জলে নৌকার গতি এত হয়, তাহলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে কত সময় লাগবে? ভালো করে দেখো, স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিম ভেলোসিটি স্যার 60/60 কিলোমিটার যেতে 4 ঘন্টা লাগে। ডাউন স্ট্রিম ভেলোসিটি দেখো 4 15 60, 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো ডাউন স্ট্রিম মানে আমরা জানি কি? বোট প্লাস স্ট্রিম হয়। তাহলে যেখানে বোটের বেগ 13 দেওয়া আছে, ডেফিনেটলি স্ট্রিমের বেগ কত হবে বলো? 2 হবে। এবারে প্রতিকূলে বলেছে 30 কিমি যেতে কত সময় লাগবে? প্রতিকূলে সময় মানে আমরা এক্ষুনি জানি, দেখলাম সময় মানে স্যার ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত? 30, আর স্পিড মানে এখানে হচ্ছে আপ স্ট্রিম, কারণ স্রোতের প্রতিকূলে বলেছে। স্রোতের প্রতিকূলের গতিবেগ কত হবে? বোটের বেগ 13, স্ট্রিমের বেগ যদি 2 হয়, আপ স্ট্রিম কি হয় স্যার? বোট মাইনাস স্ট্রিম। 13 থেকে 2 গেলে কত হবে? দেখো 11, তাহলে 11 2 22, 8/11। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটি নৌকা স্থির জলে 19 কিমি প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। যদি স্রোতের গতি 3 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে 88 কিমি এবং স্রোতের প্রতিকূলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দুটো আলাদা আলাদা ডিস্টেন্স দিয়েছে, অসুবিধা নেই। নৌকার স্থির জলে নৌকার গতিবেগ মানে কি? বোটের বেগ কত দেওয়া আছে দেখো? 19। স্ট্রিমের বেগ কত দেওয়া আছে দেখো? 3। তাহলে ডাউন স্ট্রিম ভেলোসিটি স্যার 19 আর 3 কত হলো? 22। আপ স্ট্রিম ভেলোসিটি কত হবে? 19 থেকে 3 বাদ গেলে 16। তাহলে 88 কিলোমিটার 22 কিমি প্রতি ঘন্টা নিয়ে যেতে সময় লাগে 4 ঘন্টা। 24 কিলোমিটার প্রত্যেক ঘন্টা 16 কিমি প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে গেলে সময় লাগবে কত? 8 2 16, 8 3 24, তার মানে হচ্ছে 1.5
ঘন্টা। সময় টোটাল লাগবে কত? 4 আর 1.5 যোগ করলে 5.5 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, সুনীল 1 ঘন্টা 15 মিনিটে স্রোতের প্রতিকূলে 20 কিমি নৌকা বাইতে পারে। যদি নদীর স্রোতের গতি 2 কিমি প্রতি ঘন্টা হয়, তবে স্রোতের অনুকূলে 30 কিমি যেতে নৌকা বাইতে তার কত সময় লাগবে? 1 ঘন্টা 15 মিনিট মানে স্যার কত? 15/60 করলে ঘন্টা হবে, তাহলে 15 × 4 = 60, এটাকে যোগ করলে কত হবে? 5/4 ঘন্টা। ভালো করে খেয়াল করো, স্রোতের প্রতিকূলে 20 কিমি যায়, তাহলে প্রতিকূল মানে আপস্ট্রিম ভেলোসিটি, টোটাল ডিস্টেন্স কত স্যার? 20, সময় কত? 5/4, তাহলে 4টা নিচে থাকবে, সেটা উপরে চলে যাবে, তাহলে উপরে 4 করলাম, কাটাকাটি করলে দেখো 5 × 4 = 20, 4 × 4 কত হবে? দেখো 4 × 4 হচ্ছে 16 হবে, তাহলে আপস্ট্রিম ভেলোসিটি হচ্ছে 16। আমরা জানি আপস্ট্রিম ভেলোসিটি মানে কি? বোট মাইনাস স্যার স্ট্রিম, সেটা সমান তোমাকে কত দেওয়া আছে? 16 দেওয়া আছে। স্রোতের গতি যদি 2 হয়, তাহলে স্বাভাবিকভাবে বোটের বেগ কত হবে? 18 হবে। তুমি এইভাবে ভাবতে পারো, অথবা বলতে পারো বোট সমান কত হবে? 16 প্লাস স্ট্রিম, তাহলে কত হবে? 16 + 2, তার মানে বোটের বেগ কত হলো বলো? 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে স্রোতের অনুকূলে 30 কিমি নৌকা বাইতে কত সময় লাগবে? তাহলে টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স তোমাকে দেওয়া আছে 30, তাহলে তোমার এখানে স্পিড কত হবে? অনুকূলে বলেছে স্পিড বোটের বেগ প্লাস হচ্ছে স্ট্রিমের বেগ, স্ট্রিম হচ্ছে কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তাহলে 18 + 2 মানে কত? 18 + 2 মানে হচ্ছে 20, কারণ স্রোতের অনুকূলে বলেছে। সিম্পলিফাই করো, কত হবে? 1.5, 1.5 আওয়ার বলতে পারি, বা বলতে পারি 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, নেক্সট দেখো, একটি মোটর বোটের স্রোতের অনুকূলে যেতে 18 ঘন্টা সময় লাগে এবং একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 36 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতি অনুপাত বের করো। দেখো সেই একই অঙ্ক, কি বলেছে এখানে? সময়ের অনুপাত দেওয়া আছে, তাই না? সময়ের অনুপাত কার কার? ডাউন স্ট্রিম এবং দেখো আপ স্ট্রিম। ডাউন স্ট্রিমে 18 ঘন্টা সময় লেগেছে, আপ স্ট্রিমে লেগেছে দেখো 36 ঘন্টা, তাহলে সেখান থেকে টাইম সিম্পলিফাই করে দাও, 1:2, তাহলে সেখান থেকে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের গতিবেগের অনুপাত কত হবে স্যার? 2:1, তাহলে সেখান থেকে বোট এবং স্ট্রিমের গতিবেগ কত হবে? বোট মানে হচ্ছে ডাউন প্লাস আপ মানে হচ্ছে 3, আর স্ট্রিম মানে হচ্ছে বোট, এটা 2 - 1, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3:1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, স্থির জলে একটি নৌকার গতি স্রোতের গতির 3 গুণ। যদি নৌকাটি স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট স্থানে যেতে 15.5 সেকেন্ড সময় নেয়, তাহলে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে অতিরিক্ত কত সময় লাগবে তা নির্ণয় করো। দেখো, স্থির জলে একটি নৌকার গতি স্রোতের গতির 3 গুণ, তাহলে এখানে আমাদের দেওয়া আছে বোট এবং দেখো স্ট্রিমের গতিবেগ। ভালো করে খেয়াল করো, নৌকার গতি স্রোতের গতির 3 গুণ, তাহলে স্রোতের গতি যদি 1 হয়, তাহলে বোটের গতি 3, তাহলে এবারে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের গতিবেগ বের করো। ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের গতিবেগ, স্পিড রেশিও। ডাউন স্ট্রিম কি হয়? বোট প্লাস স্ট্রিম মানে হচ্ছে 4 হবে। আপ স্ট্রিম কত হবে? বোট মাইনাস স্ট্রিম মানে দেখো 2, সিম্পলিফাই করলে 2 × 2 = 4, 2 × 1 = 2, এটা হচ্ছে স্পিড অনুপাত, স্পিড রেশিও। এবারে টাইম রেশিও স্যার কি হবে? টাইম রেশিওটা উল্টো হবে, টাইম রেশিওটা কত হবে? 1:2, তার মানে ডাউন স্ট্রিমে যদি 1 ইউনিট লাগে, আপ স্ট্রিমে 2 ইউনিট লাগবে। ভালো করে বোঝো, এবারে বলে যে স্রোতের অনুকূলে নির্দিষ্ট স্থানে যেতে 15.5 সেকেন্ড সময় লাগে। দেখো, তার মানে বলেছে প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে অতিরিক্ত কত সময় লাগবে। দেখো, অনুকূলে যেতে 1 ইউনিট লাগে, প্রতিকূলে যেতে 2 ইউনিট লাগে, তার মানে অতিরিক্ত লাগছে আমার কত? 1 ইউনিট। তার মানে 1 ইউনিট মানেই তোমাকে দেওয়া আছে 15.5। কেন স্যার? বলেছে স্রোতের অনুকূলে যেতে 15.5 সময় লাগে, আমরা অনুকূলের সময় বের করেছি 1 ইউনিট, তার মানে 1 ইউনিট মানে যদি 15.5 হয়, তাদের ডিফারেন্সও 1 ইউনিট, তাহলে উত্তর আমাদের 15.5 সেকেন্ড হবে। তুমি এইভাবে ভাবতে পারো, অথবা ভাবতে পারো অনুকূলে 15.5 লাগলে 1 ইউনিট মানে এত হলে 2 ইউনিট মানে কত হবে? × 2 হবে। সেখান থেকে তুমি এটাকে বাদ দিয়ে দেবে যে অতিরিক্ত কত লাগছে, তাহলে সেটা পেয়ে যাবে। নেক্সট দেখো, একটি মোটর বোট স্থির জলে এত কিমি গতিতে চলে, এটি 50 কিমি স্রোতের অনুকূলে যায় এবং মোট 7 ঘন্টা এত মিনিটে ফিরে আসে। স্রোতের গতিবেগ কত? দেখো, এখানে মোট সময় বলেছে এবং স্রোতের গতিবেগ জানতে চেয়েছে, যেখানে স্থির জলে বোট, তাহলে আমাদের মোট সময় কত দিয়েছে? 7.5 ঘন্টা, বা বলতে পারি 7.5। ঠিক আছে, 2 ×
ডিস্টেন্স দেওয়া আছে 50 কিমি। যেহেতু মোট বলেছে তাহলে এখানে কি হবে, বোট বসবে, আর নিচে কি হবে, বোটের স্কোয়ার মানে স্ট্রিমের স্কোয়ার। স্থির জলে বোট, একটি মোটর বোট স্থির জলে এত গতিতে, তার মানে বোটের গতিবেগ কত, বোটের গতিবেগ হচ্ছে ভাই 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে বোটের স্কোয়ার 15 কত হবে, 225 হবে, মাইনাস দেখো কি হবে স্ট্রিমের বেগ এত। এবার তুমি সিম্পলিফাই করো, দশমিক তুললে দেখো নিচে কত হবে, 10 হবে। আচ্ছা 15 5 75 হলো, আর 5 কাটলে দেখো 5 10 হলো, তার মানে 2 2 5 মাইনাস দেখো স্ট্রিমের স্কোয়ার সমান দেখো কত হচ্ছে 200। তার মানে স্ট্রিমের গতিবেগ কত হচ্ছে 225, ওদিকে বাদ গেলে 200 সঙ্গে কত হবে 25 হবে, অর্থাৎ স্ট্রিম কত হবে দেখো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে সেটাই বলেছে স্রোতের গতিবেগ কত হবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট দেখো ভাই, একটি মোটর বোট স্থির জলে 15 কিমি প্রতি ঘন্টা গতিতে চলে, স্রোতের অনুকূলে 20 কিমি প্রতি ঘন্টা যায় এবং মোট 4 ঘন্টায় ফিরে আসে, স্রোতের গতি কত? তুমি নিজে করবে, আমি সাজিয়ে দিচ্ছি। দেখো সূত্র কি আছে, 2x মোট যখন বলবে এটা হচ্ছে বোট হবে, আর এটা কত হবে, বোটের স্কোয়ার মাইনাস স্ট্রিমের স্কোয়ার সমান হচ্ছে কত হবে, টোটাল টাইম। ঠিক, তাহলে এখানে বসাও একটা একটা 2, টোটাল রাস্তা কত 20 কিলোমিটার, তাই তো। স্থির জলে গতিবেগ কত 15, মাইনাস কত হবে দেখো এখানে 225 মাইনাস স্ট্রিমের স্কোয়ার সমান দেখো টোটাল সময় বলেছে 4 ঘন্টা। তুমি এখান থেকে এস এর ভ্যালুটা বার করবে। লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, স্থির জলে একটি নৌকার গতি 20 কিমি প্রতি ঘন্টা, যেখানে নদীর স্রোত হচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তার থেকে 6 ঘন্টা বেশি লাগে, দূরত্ব নির্ণয় করো। মানে এখানে অ্যাকচুয়ালি বলেছে কি ডিফারেন্স অফ টাইম বলেছে, তাই কি না। দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার এবং রিভার ফ্লোয়িং অ্যাট দ্য স্পিড অফ এত, and the time taken to cover a certain distance upstream each 6 hours more than the time taken to cover the same distance downstream, find the distance। একবার যেতে যে সময় লেগেছে আবার ঘুরে আসতে তার থেকে 6 ঘন্টা বেশি লেগেছে, তার মানে সময়ের পার্থক্য দেওয়া আছে। সময়ের পার্থক্যের সূত্রটা কি স্যার, 2 ইন্টু এক্স। যখন হচ্ছে পার্থক্য বলবে তখন এখানে স্ট্রিমের গতিবেগ বসবে, আর নর্মালি যা আছে তাই, বোটের স্কোয়ার মাইনাস স্ট্রিমের স্কোয়ার, ডিফারেন্স অফ টাইম এখানে কত দেওয়া আছে দেখো 6। তাহলে এবারে এখানে ভ্যালুটা বসাও, এখানে ডিফারেন্স অফ টাইম লিখলাম আমি, ডিফারেন্স অফ টাইম। তাহলে এবারে তুমি এখানে ভ্যালুটা বসাও, 2 ইন্টু এক্স আমরা জানি না, স্ট্রিমের বেগ কত 8, আর নিচে এখানে কত হবে 20 স্কোয়ার মানে হচ্ছে দেখো 400 মাইনাস দেখো কত হচ্ছে 64 সমান ডিফারেন্স অফ টাইম কত 6 ঘন্টা। সিম্পলিফাই করে দাও, 2 কাটলে দেখো 2 3 6, ওকে। আর এটা কত হচ্ছে x ইন্টু 8 বাই দেখো 336, 8 কাটলে 8 4 32, 8 2 16, আর এটা হচ্ছে দেখো 3। তাহলে x ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3 2 6 3 4 12, 126 হচ্ছে ভাই আমাদের টোটাল দূরত্ব। ঠিক আছে, এই গেল হচ্ছে টোটাল আমাদের 36 প্রশ্ন। এর পরের ক্লাসে আমরা করব হচ্ছে তোমার অ্যাভারেজ বা গড়। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে।